ঘাট থেকে আমরা বেরোচ্ছি। দেখে নাও কালু ভাই আছে সঙ্গে। সুন্দরবন জলে জঙ্গলে পর্ব 4 আগের এপিসোডগুলো তোমরা হয়তো দেখেছো। আক্তারের নৌকো দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের তেল শেষ হয়ে গেছিল, ওই তেলটা আমরা আনতে যাচ্ছিলাম। তেল মোটামুটি আমাদের আনা হয়ে গেছিল। তো তেল নেওয়ার পর আমরা দোনটা ফেলবো। মাতলার ঢেউ প্রচণ্ড ছিল আর একটু খিদেও লাগছিল, বাট শেষমেশে ওই ঘাটটা ছেড়ে আসছিলাম। ওই ঘাটটা অনেক পুরাতন ঘাট, ওখান থেকে নৌকো পার হয়ে ডাইরেক্ট গদখালি যাওয়া যায়। এর আগে আমি ওই ওই জায়গাটার থেকে আমি গদখালি গেছিলাম। তো যাই হোক, শেষমেশে ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না। প্রথমে সকালের দিকে একটু বৃষ্টি পড়েছিল, তোমরা আগের এপিসোডে দেখেছো। বাট এই মুহূর্তে এখন একটু ওয়েদার ভালো আছে আর নৌকোটা ঠিকঠাক চলছিল। এর আগের নৌকোটা একটু গন্ডগোল করছিল আর বিভাসদা ছিল, বিভাসদা খাওয়া দাওয়া করছিল। ওরা খুব খুশি ছিল। বিভাসদা বললো নেক্সট টাইম আসবো। হ্যাঁ, বিভাসদার এক বন্ধু ছিল, সেও বলেছে আসবো। দেখা যাক। ওই যা ওয়েদারের যে অবস্থা, কখনো বর্ষা কখনো গরম, এখন বোঝা খুব মুশকিল। তবে সুন্দরবনে ওয়েদার সম্পূর্ণ আলাদা। আমি যতবারই যাই ততবারই ফিল করি, আর যখনই আমি কলকাতা ব্যাক করি তখন অন্যরকম ফিলিংস, বাট সুন্দরবনে যখন যাই তখন অন্যরকম ফিলিংস। এটা তোমরা ফিজিক্যালি না গেলে বুঝতে পারবে না। আক্তারকে বলছিলাম, আক্তার বলছিল যে দোন ওখানে ফেলবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সুন্দরবন ঘুরতে এলে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু জানতে হবে, তোমরা জানো। আর বাকি আমি আছি, সঙ্গে দেখো, এখনো অনেক কিছু বাকি আছে, সঙ্গে দেখো। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে একটু জানিও। সবচেয়ে বড় কথা, আমি ফুল ভিডিওটা যদি তোমরা দেখো খুব ভালো লাগবে। আমরা একটা ছোট্ট জঙ্গলে গেছিলাম, হয়তো তোমরা দেখতে পেয়েছিলে। আর আমাদের মাছ ধরার একটা ব্যাপার ছিল। আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আগে থেকে, কারণ এটা তো অলরেডি ঘটনাটা ঘটে গেছে। আমরা নৌকো থেকে নামতে পারিনি, এতটাই ভরা কোটাল ছিল, ভরা জোয়ার ছিল, সরি। আর নৌকোতেই রাত কাটাতে হয়েছে। এটা সত্যি আমার কাছে একটা খুব মানে অবিশ্বাস্যকর ব্যাপার যে নৌকোয় ঘুমাবো নদীর ওপরে, মানে ভাবা যায় না। আর আক্তার সারা রাত জেগেছিল। আক্তার জানতো যে জল কমে আসবে, ও আস্তে আস্তে নৌকোটাকে নদীর মাঝে নিয়ে এসেছিল রাতে। আমি কিছুটা হয়তো ফিল করেছিলাম। সন্ধে তোমার নেমে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আক্তারের মুখে বাঘের অনেক কথা শুনলাম। আমরা একটা জঙ্গলের খাড়ির দিকে যাচ্ছিলাম সন্ধ্যের দিকে, ওকে বললাম যে চল, আমি একটা ছোট তোর সাথে কিছু কথা শুনবো, তোর কথা কিছু কথা শুনবো। তো ওকে বললাম, ও বললো যে তাহলে চলো। তবে বেশি দিন, শুধু আকাশটা দেখো, আকাশটা, সুন্দরবনের এই আকাশ, এই দৃশ্য, নৌকোর উপরে বসে শান্তিভাবে দেখা, মানে একটা অন্যরকম ফিলিংস। তোমরা হয়তো বুঝতে পারবে না, বাট এর উপরে কোনো ফিলিংস নেই। সত্যি কথা বলতে, আক্তারের বাড়িতে এলে আক্তার খুব প্রচণ্ডভাবে খুশি হয়। আক্তার সারাদিন ওর কোনো সব কাজ ফেলে রেখে ও সত্যি আমার সাথেই থাকে সারাদিন। এই পুরো এপিসোডগুলো, 2-3টে এপিসোডগুলো তুমি দেখতে পারো, আক্তার আমার সাথেই ছিল। আমি এতগুলো টানা ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না, তাই আমি এপিসোড দিয়ে দেখাচ্ছি। এপিসোডগুলো দেখে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ও খুব খুশি থাকে, ওর হুঁশ থাকে না কি কখন খাবো কি খাবো না, কিন্তু ও থাকলে ও জানে যে দাদা এসছে, আজকে খুব আনন্দ হবে, আজকে খুব খুশি হবে, মজা হবে, আমরা একসাথে ঘুরবো।
আর মাছ ধরবো। আর মোটামুটি আমরা এই খাড়িটার কাছে চলে এসেছি, জঙ্গলটার কাছে। তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ। আমি এই জঙ্গলের কাছে ওকে বললাম আস্তে করে আহ, নৌকোটা পাড়ি কর। এখানে আমি তোর কিছু কথা শুনবো জঙ্গলের ব্যাপার নিয়ে, জঙ্গলে কিভাবে কাঁকড়া ধরে না, ইচ এন্ড এভরিথিং, বাঘ নিয়ে। তো আক্তারকে বললাম, আক্তার বললো দাদা এখান থেকে এই জায়গাটা বেশিক্ষণ থাকা যাবে না, আহ, সন্ধে নেমে আসছে, আমাদেরকে বেরোতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটা কিরকম জায়গা। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আরো কিছু দেখতে পাবে। তো আমরা মোটামুটি সাড়ে ছটার সময় এসেছি। তোমরা দেখতে পারো এই দৃশ্যটা, এই পুরো দৃশ্যটা দেখতে পারো। 6:30 বাজতে যাচ্ছে, প্রায় অন্ধকার অন্ধকার ভাব। আজকে বলেছিলাম চল একটুখানি জঙ্গলের দিকে যাব। তো জঙ্গলের এই দিকটা এসে এত পাখির ডাক, আমাকে আর থামতে দিল না। বিভাসদা বললো না না আমি পাখির ডাক শুনবো, যে বিশ্বজিৎ চল। তো শেষমেশে আক্তারকে রিকোয়েস্ট করে আক্তার আমাদেরকে বললো ঠিক আছে দাদা তুমি চলো। আক্তার কখনো না বলে না কোনো দিন, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আক্তার, আমি এই জায়গার সম্বন্ধে কিছু শুনবো, যদি তুই কিছু বলিস। বলি এখন জায়গাটা কেমন, এটা মানে এখানে ভয় আছে কিরকম কি সবকিছু বল তোর। বাঘ হোক তো এখানে শুনেছিলাম, মানে জঙ্গলের ওখানে। হ্যাঁ জঙ্গলে বাঘ থাকে, এখানেও আছে? হ্যাঁ এখানে নেই, গাবি তো সব ভয়ঙ্কর জিনিস থাকে। বাঘ থাকে, গাবি তো মানে বাগরুল থাকে, শিয়াল থাকে, মানে মানুষের উপর বহুত আক্রমণ করে। কারণ গরিব মানুষ সব পেলে দেয়, জাল জুড়ে দেয়, তো অনেকে এরকম আক্রমণ করে। অনেকে কাঁকড়াও ধরতে যায়, তাদের উপর আক্রমণ করে বাঘ। কারণ ও তো জলদস্যু জিনিস, বাঘের জঙ্গলে যে এলাকা থাকতে পারে বাঘ, বলা যায় না কি আছে না আছে। এই আমার বাইরের বাবুরা আসে। আপনি বাঘ ভাল্লুক কিছু একটা দেখেছেন কি এখানে? না এখানে দেখেছি বাঘ অনেক ভাগ, বাঘ দেখা হয়েছে, শিয়াল দেখা হয়েছে, হনুমান দেখা হয়েছে, বানর দেখা হয়েছে, জঙ্গলে আছে। আচ্ছা, এখানে কি কি ধরনের মাছগুলো পাওয়া যায়? মাছ সব রকম পাওয়া যায়, ভেটকি মাছ, মানে ভেটকি মাছ, বাগদা চিংড়ি, কাটকই মাছ, হলনি চিংড়ি, টেগো চিংড়ি, ঝেগো চিংড়ি, হ্যাঁ খলসে মাছ, মানে ভোলা মাছ, তেড়ে মাছ। আচ্ছা, এখানকার ভেটকি মাছই কলকাতায় বিক্রি হয়, কিন্তু ওটা 500-600 টাকা করে বিক্রি হয়। এখানে মাছের কেজি কত করে, মানে যদি ওই রকম মানে 500-600 টাকা কেজি। মানে 1 কেজির মাছ যদি হয়, 1 কেজি মাছ যেতে হয় 500 টাকা কেজি। তাহলে কলকাতাতে তো 1000 টাকা বিক্রি হয় আমার যতটুকু মনে হয়। হ্যাঁ করেই তো, ঠিকই তো। এই দেখো বাংলাদেশের ইলিশ আর আমাদের কলকাতার ভেটকি নাম আছে গেল। তাই সবাই গরিব মানুষ, কেউ জাল টানে, কেউ গায়ে বাগদা ধরে। তবু যত আমরা ভয় করি, গায়ের নদী এলাকা তো খুব ভয় হয়, কুমিরও থাকে সতে সতে, খুব ভয় এই লাগে। জল অনেকে মানে ধরে এখন এরকম। বলার মানে হচ্ছে এই জলের কুমির আছে? হ্যাঁ জলে সতে কুমির আছে খুব। এবার সরকার থেকে অনেক কুমির ছেড়েছে, না 10 খানা কুমির কোন ছেড়েছে। সরকার থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকার কি হ্যাঁ। বাংলাদেশ সরকার? যে কোনো সরকার ছেড়ে দিয়েছে রাতে। হুম। হ্যাঁ আমাদের পশ্চিমবাংলার সরকার ছাড়বে। না, এমনি তো পশ্চিমবাংলার আর সরকার একটা তো কথা কিছু কিছু আক্তারকে ছাড়ে না। আক্তারকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে মানে মেইন ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে এখানে মানুষরা কিভাবে থাকে, মানে মানে খুব কিভাবে কষ্টের উপর থাকে। গরিব মানুষ যতন খাটে ততন খায়, গায়ে জাল টানে, খাওয়া দাওয়া করে, এইটাই সব নদীর ভরসার উপর থাকে। আবার যখন ঝড় ঝিপটা হয় অনেকে মার খেয়ে যায়, মরে জোরে হেজে যায়, এরকম হয় দাদা। নদী এলাকা তো খুব ভয় দাদা, নিয়মিত ঝড় উঠলে খুব ভয় লাগে। ওগুলো উঠলে বা কুমিরির ভয়, বাঘের ভয়, নৌকোয় থেকে যায়, অনেকে নৌকো মার খেয়ে যায়।
প্রাণের গতি ভেবে, ঝড়ের গতি ভেবে। তো আপনারা মানে যদি ধরুন এই কাজগুলো করছেন তো পার ডে আপনাদের মানে প্রত্যেকদিন আপনারা কত ইনকাম করতে পারেন? তাছাড়া 100-150 এমনি নদী জাল এলাকা তো ওটা কখন কি হবে, নদীর মাছ, টানের মাছ, গনের মাছ কখন কি হবে বলা যায় না। গনের না মাছ 100-150 টাকা তো আপনি বলছেন, কিন্তু এটা কি বাড়ে কি ওটাই থাকে মানে না, 100-150? হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটাই থাকে, 100-150 থাকে। তবে অ্যাকচুয়ালি মানে এবার গনের মাছ দাদা কখন কেরম হবে বলা যায় না। হ্যাঁ, গনের তো মাছ, টানের সরকার মাছ দিক দাদা। থেকে মানে আপনাদেরকে কোনো কিছু হেল্প মানে হয় না? না, হয় না, করে না, আসে সব উপর মহলে খেয়ে নেয়। ওর বলে হ্যাঁ, না এখানে তো নদী আমাদের এদিকে নদীর এলাকার রাস্তাগুলো খুব ভালো থাকে, কিন্তু করে না সব। অরিজিনাল সরকারের রাস্তা হচ্ছে আমাদের এই নদীর পাড়গুলো। কেন বলো তো, নদী বান ডাকে, মানে কি বলবো, জল উতলা হয়, তখন দেশ বাড়ি সব বুড়ে যায়। তো এখন হালি করে ছোট করে মোটামুটি এইরকম পরিস্থিতি। যাই হোক আক্তার, অনেক ভালো লাগলো তোর সাথে কথা বলে, আর অনেক কিছু জানতে পারলাম। তো আজকে এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। তো লবণ জলে তোমরা আখতারের মুখে অনেক কিছু শুনলে, আহ, জলে জঙ্গলের কাহিনী। ও অনেক ছোট থেকে এখানে মানুষ হয়েছে, ও জানে কি পরিস্থিতি থাকে। আর মাতলা নদী খুব ভয়ঙ্কর নদী। আহ, কখন উত্তাল হয়, কখন কী হয় কেউ জানে না। আইলাতে প্রচুর ক্ষতি হয়েছে, ওর মুখে আমি শুনেছিলাম।